2025 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এক কঠোর আইন। শহরের যে কোনো পাবলিক প্লেসে নিষিদ্ধ হচ্ছে ধূমপান। শুধু নির্দিষ্ট কিছু বিচ্ছিন্ন জায়গায়, যেখানে অন্যদের থেকে কমপক্ষে 10 মিটার দূরত্ব বজায় রাখা সম্ভব, সেখানেই অনুমতি দেওয়া হয়েছে ধূমপানের। বুধবার এক প্রতিবেদনে ইতালির জনপ্রিয় শহর মিলান সম্পর্কে এমনই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এএফপি বলছে, ইতালির উত্তরাঞ্চলীয় এই শহরে যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের 40 থেকে 240 ইউরো পর্যন্ত করা হতে পারে জরিমানা, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 30,000 টাকা। তবে এমন কঠোর বিধান শহরের সকল বাসিন্দারা পারছেন না ভালোভাবে মেনে নিতে। মিলানের এই নতুন নিয়মটি করা অবশ্য সহজ ছিল না। 2020 সালে সিটি কাউন্সিল বায়ুর গুণমান উন্নত করার উদ্দেশ্যে একটি অধ্যাদেশ পাশ করে। এরপর 2021 সালে ধাপে ধাপে পার্ক, খেলার মাঠ এবং বাস স্টপেজে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করা হয়। আর এখন এই নিয়ম হয়েছে আরও কঠোর। শহরের কর্মকর্তারা জানিয়েছেন, এই নিয়ম চালুর প্রধান উদ্দেশ্য হল বায়ুর গুণমান উন্নত করা এবং নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা। বিশেষ করে শিশু এবং শ্বাসকষ্টের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের রক্ষা করাই এই আইনের প্রধান লক্ষ্য। কিন্তু এই নিয়ম সবার কাছে গ্রহণযোগ্য হয়নি। মর্গান ইশাক নামে 46 বছর বয়সী একজন স্থানীয় প্লাম্বার বলেছেন, বাইরে ধূমপান নিষিদ্ধ করাকে তিনি ব্যক্তিগত স্বাধীনতার উপর আঘাত বলে মনে করেন। তিনি আরও জানান, তিনি বাড়িতে বা শিশুদের সামনে ধূমপান এড়িয়ে চলেন, কিন্তু পুরোপুরি নিষিদ্ধ করা অযৌক্তিক। অন্যদিকে অধূমপায়ীরা এই আইনের পক্ষে। স্টেলিনা লম্বার্ডো নামে একজন স্থানীয় বাসিন্দা বলেছেন, তিনি মনে করেন জনস্বাস্থ্যের জন্য এমন কঠোর আইন খুবই গুরুত্বপূর্ণ। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে ধূমপান মানব সভ্যতার ইতিহাসে জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি। প্রতি বছর ধূমপানের কারণে বিশ্বজুড়ে মারা যান 93 লাখ মানুষ। এর মধ্যে 80 লাখ সরাসরি ধূমপায়ী এবং 13 লাখ ধূমপান না করেও শিকার হন পরোক্ষ ধূমপানের। শিশু এবং অন্তঃসত্ত্বা নারীরা এই ঝুঁকিতে ভোগেন সবচেয়ে বেশি। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন UCL এর গবেষণা বলছে, প্রতিটি সিগারেট একজন পুরুষ ধূমপায়ীর জীবন থেকে 17 মিনিট এবং নারীর জীবন থেকে কেড়ে নেয় 22 মিনিট। হাওলাদার শামীম, RTV।